মুম্বাই ইন্ডিয়ান্স টিমকে 2026-এর টিম তৈরি করা দেখে মনে হচ্ছে তারা যেন অন্য কিছু মনে মনে ভাবছে, কারণ 2021 সালে চ্যাম্পিয়ন সিএসকে তারা ফলো করছে চেন্নাই সুপার কিংসকে, যারা 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 2021 সালে চেন্নাই সুপার কিংসকে দলে ছিল এবং তারা ম্যাচও ম্যাচ জিতিয়েছিল। আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরকেই এবার টার্গেট করছে তাদের টিমে খেলানোর জন্য। আমি বলতে চাইছি যে যখন করণ শর্মা, মিচেল স্যান্টনার এবং শার্দুল ঠাকুর কে যখন তাদের টিমে খেলাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, তখন আমার মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স দল যদি এদের চারজনকে নিয়ে তাদের টিমে খেলায়, তো আমার মনে হচ্ছে যে টিম তো এমনিতে ভালো আছে, পারফরমেন্স আরও ভালো হবে, কারণ এবার তারা লর্ড শার্দুল ঠাকুরকে তাদের টিমে অ্যাড করেছে এবং রাদারফোর্ডকে তারা অ্যাড করেছে। লর্ড শার্দুল ঠাকুরকে 2 কোটি টাকায় তারা ট্রেড করে নিয়েছে অল ক্যাশ ডিলে, এবং তারা রাদারফোর্ডকে 2.6 কোটি টাকায় অল ক্যাশ ডিলে তাদের টিমে ট্রেড করে নিয়েছে। আমার মুম্বাই ইন্ডিয়ান্স দলের কাছে একটাই অনুরোধ, যেন তারা 2026-এর আইপিএলে তাদের মুম্বাই ইন্ডিয়ান্স দলে যেন এদের চারজনকে তাদের টিমে খেলায়। সিএসকের 2021-এর চ্যাম্পিয়ন্সের দলের এই চারজন প্লেয়ারকে যেন মুম্বাই ইন্ডিয়ান্স দল তাদের টিমে রিটেন করে খেলাক, এবং 2026-এর ম্যাচ আমার মনে হয় যদি তাদেরকে নিয়ে খেলায় তাহলে ম্যাচ তারা জিততে পারে এবং ট্রফিও নিয়ে আসতে পারে, কারণ এরা দেখিয়েছে 2021-এর ম্যাচ সিএসকের জন্য জিতে। আমি মুম্বাই ইন্ডিয়ান্স দলের ফ্যান্স হয়ে আমি একটাই অনুরোধ করতে চাই, যেটা মুম্বাই ইন্ডিয়ান্স দলকে রাখতেই হবে, যেন তারা 2026-এর আইপিএলে এই চারজনকে যেন তাদের টিমে খেলাক।